জনের মুখে আলকাতরা মাইখা দিব। কনসেন্ট্রেশন ঠিক থাকতে হবে। যদি আমি এখন দুই নৌকায় পা দিই তাহলে তো ডুবে যাবো। আমি দুই নৌকায় পা দেওয়ার কথা কখন বললাম? আমি তো অপশন ক্রিয়েট করতে বলতেছি। অপশন ক্রিয়েট করার দুই নৌকায় পা দেওয়া এক না তো। উফ, এত জ্ঞানের কথা না এখন ভালো লাগছে না। প্লিজ স্টপ। আর তুই এসব বাদ দিয়ে চেষ্টা কর যে প্রপার কোনো ইম্পর্টেন্ট ডিটেলস বের করে নিয়ে আসতে। কিছু তো পারলি না। আর ওরকম কোনো মানে উইয়ার্ড ওয়েতে না ম্যান। তুই আজকে যে আমি জিজ্ঞেস করলি যে আপনি কি মৃত না জীবিত, এটা শিওর আমাদেরকে পাগল ভাবছে তোর কারণে। আরে ওটা তো হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে। আমি এতটাও কথা না, তাই না? আচ্ছা শোন, মিলি কি সত্যি সত্যি চলে গিয়েছে? মানে তুই ঠিক মতো খুঁজে দেখছিস তো? আশেপাশে ঘুরঘুর করছে না তো আবার? আচ্ছা একবার না রাগ করে চলে যাওয়ার পর ছাদে যায় বসেছিল। তাহলে চল না ছাদে গিয়ে একবার দেখে আসি। ছাদে গিয়ে কি হবে? কি হবে মানে খুঁজবো। তোর কি ইচ্ছা হয় না একবার ও মিলিকে খুঁজে পেতে? ইচ্ছা করবো না কেন? তাই তো আমি চেষ্টা করছি কথার কাছে যাওয়ার। আমার ধারণা যে মিলি অন্য একটা রূপ নিয়ে মানে কথার রূপে আমার কাছে আবার ফিরে আসে। তারপর চল না একবার ছাদে যাই, গিয়ে যদি পেয়ে যাই। যাবি? কেন রাতে কি ছাদে যাওয়া সমস্যা? কোনো প্রবলেম? না না সমস্যা নেই, চল। তাহলে চল তাদের ছাদে যাই, গিয়ে খুঁজি। সে কি তুমি এখনো রাগ করে আছো? তোমাকে যে আমি এতবার বললাম যে ওখানে আমি বসবো না, আমার কথা তোমার কানে যায়নি। আচ্ছা আমি আগে থেকে কি করে বুঝবো ওখানে ওই সময় বকাটে ছেলেগুলো আসবে? আগে থেকে জানলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতাম। আমি আমার জীবনে কখনো এত অপমানিত হইনি। আরে কি আশ্চর্য, এখানে অপমানিত হওয়ার কি আছে? ওরা কি ভালো কোনো মানুষ ছিল? ওরা ভালো না খারাপ সেটা দিয়ে আমি কি করব? হ্যাঁ আমি কি করব? আমি কি পানি ধুয়ে ধুয়ে খাবো? তোমার সাথে আমি আর জীবনে কোনোদিন বের হব না, মাইন্ড ইট। এটা কেমন কথা হলো? একবার একটা ঝামেলা হয়েছে বলে তুমি জীবনেও আমার সাথে কোথাও যাবে না, এটা কি কোনো লজিক্যাল কথা হলো? শোনো তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা যাও, ঠিক আছে, এরপরে আমরা দেশে কোথাও ঘুরতে বেরোবো না, একেবারে দেশের বাইরে যাব। এবং কোন দেশে যাব সেই প্ল্যানটা করবে তুমি। সরাসরি বিদেশ চলে যাব। হাত আর পাম মারতে হবে না। না না পাম মারছি না, সত্যি আমার তো পরিকল্পনাই ছিল দেশের বাইরে যাওয়ার। মানে আজকে ঢাকায় ঘুরতে যেতাম, নেক্সট টাইম যেতাম কক্সবাজার, আর তারপরে সরাসরি দেশের বাইরে। আজকের এই ঝামেলার পরে কক্সবাজার ক্যান্সেল, এরপর ডিরেক্ট দেশের বাইরে। তাহলে আমরা দেশের বাইরে যাচ্ছি। হ্যাঁ, আর এই উসিলায় মনে করো যে আমাদের হানিমুনটাও হয়ে গেল। ঠিক আছে, আসলে এরকম একটা ঘটনার জন্য মন খারাপ করা একদম উচিত না। কিছু বলবি? জি, বল। আপনারা কি রাতে কিছু খাইবেন? এই যাই থেকে যা। খালাম্মা, আপনার একটা প্রশ্ন করি। কি? আপনারা কি সত্যি সত্যি বিদেশ যাইবেন? না ঠিক আছে, আপনারা বিদেশ গেলেই কি আর না গেলেই কি, এই পোড়া কপাইলা গরিব কত এনেই থাকা লাগবে। যাই রান্না বাড়াইয়া। অপেক্ষা করতে করতে তো সবাই শেষ হয়ে যাচ্ছে। মানে একটা মেয়ে এতক্ষণ কিভাবে টিউশনি পড়ায়? মানে এত ভালো না, ভালো না। কি আছে হইতে পারে না যে হয়তো স্টুডেন্টের পরীক্ষাতে পড়াচ্ছে বেশি, বা এটা হইতে পারে যে আজকে হয়তো দেরিতে আসছে জন্য বেশি পড়াইতেছে। সিম্পল। না তোর জন্য না পুরা আমি 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 শেষ। এই 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 টাকা, তুই শেষ নাকি আমি শেষ? তোর বাসা থেকে বেরোতে যে 1 ঘন্টা লাগলো সে কারণে তো ও ঢুকার সময় দেখা করতে পারলাম না। তো আরো ভালো হয়েছে, মনে কর যে তুই যদি ঢোকার সময় ওর সাথে কথা বলতে চাইতি 1 মিনিট 2 মিনিট এর বেশি কথা বলতে পারতি না। বের হবে টিউশনি পড়ার পর এরপর তুই আরামসে শান্তি মতো কথা বলবি। অবশ্য একটা $1 মিলিয়ন কোশ্চেন আছে যে ও তোর সাথে ঠিক মতো কথা বলবে কিনা, আই মিন আমাদের সাথে ঠিক মতো কথা বলবে কিনা। কজ মানে লাস্ট যেদিন কথা বললাম সেদিন এমনভাবে চেয়ার এক্সপ্রেশনগুলো করছিল। এই সব কিছু পজিটিভলি চিন্তা করার চেষ্টা কর। আমি না বুঝলাম না, আমি তো সবকিছু পজিটিভলি চিন্তা করি, তুই তো উল্টা আমাকে নেগেটিভলি চিন্তা করতে বলিস। মানে কালকে রাতে ছাদে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম মিলির খোঁজে। মানে আই ওয়াজ কুল, বাট তোর তো মেজাজ গরম হচ্ছিল।
গতকালকের কথা প্লিজ টানবি না। আমি মানে খুব একটা ভালো মুডে আছি, আমি মেজাজটা খারাপ করতে চাই না। ওকে পাশের রোডে যাচ্ছে। আরে ভাই পাশের রোডে কেন যাবেন? আপনার বড় বোন তো এইখানেই পড়াইতে আসে। আপনি আচ্ছা আপনি কালকে আসলেন না যে? একটু ব্যস্ত ছিলাম। ও কি কাজ করেন আপনি? কিসের আবার? ওই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এক্সপোর্ট ইম্পোর্ট, দ্যাটস গুড। আচ্ছা আপনি কি এক্সপোর্ট করেন কি ইম্পোর্ট করেন একটু শুনি। অনেকগুলোই তো, কোনটা রেখে কোনটা বলবো? না সব বলেন, আমাদের হাতে অনেক সময় আছে। আসলে আমরা বেকার মানুষ তো, বখাটে। ভাই আমাকে ছাইড়া দেন না, আজকের মতন ছাইড়া দেন। দেখেন মানে আমি আসলে ভদ্র ফ্যামিলির ছেলে। ওই সেদিন না বুঝে শুনে কত কিছু বলে ফেলেছি, এখন কি সেগুলা রাগ দেখাবেন? রাগ দেখালাম কোথায়? আমরা তো আপনার সাথে ভালোভাবেই কথা বলছি। চলেন কোথাও গিয়ে বসে চা রুটি দুধ কলা এগুলো কিছু খাই। আরে মাস্তানি কি হলো? মানে আমরা মেয়েটাকে বুঝাচ্ছি যে ওর সাথে কথা বলার জন্য আমরা কতটুকু ডেসপারেট। আর মেয়ে মানুষরা না, ছেলেরা যদি ডেসপারেট হয় খুব পছন্দ করে ব্যাপারটা। আরে ও যদি এমন মেয়ে না হয়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টেনশন নিচ্ছে, আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ, এই এক ডায়লগ আর প্লিজ দিস না। আমার তোর এই ডায়লগে অ্যালার্জি হয়ে গেছে, অন্য কিছু বল প্লিজ। ও মাই গড, সরি আপনি, মানে আমিও আসলে বের হচ্ছিলাম তো সাডেনলি দেখি একটু বাইরে যাচ্ছিলাম, আমার কাজ ছিল তো। আচ্ছা আপনি কিভাবে একা একা আমার বাসায় চলে আসলেন? মানে আমি না আপনাকে আগেও বলেছি, মানে ইটস টু রিস্কি। আপনি এভাবে করে একা একা রাস্তায় চলাফেরা করেন, এটা কিন্তু আসলে আমার একদমই ভালো লাগে না। মানে সেদিনও অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকেও অ্যাক্সিডেন্ট হতে পারতো। আপনি কিভাবে আসলেন একা একা বলেন তো? আর আপনি কেন একা একা এসেছেন? না, আপনার ধারণা ভুল। আমি একা আসি নাই, আমার ভাগ্নে আমাকে দিয়ে চলে গেছে, আর একটা ছোট্ট কাজ আছে তো সেই জন্য। হ্যালো, বলতো আমি কুটি। মামার বাসায়? আরে না, আমি তো এখন ঢাকায়। হোয়াট? ইউ ইন ঢাকা রাইট নাও? তুই আমাকে বলে আসবি না? আরে তোকে তো আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি। তুই এখন কত, তুই কোনটি? তুই উত্তরা, ধানমন্ডি, না হলো ওই যে কি আর একটা কয় কলাবাগান, কোন জায়গায় তুই ক? উত্তরা। চলে আয় না, তুই চিনিস তো তাই না? না আমি তো চিনি না, তুই আয়, তুই এসে আমাকে রিসিভ করে নিয়ে যা। আসলে আমার একটা কাজ আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক অ্যান্ড আই হ্যাভ ডান ইট বাই টুডে। সো কি আনতে হবে? একটা মেয়েকে নিয়ে আসবো, বুঝছিস? মেয়ে? আরো মেয়ে লাগবে? আই রিয়েলি ডোন্ট নো আমি আসলে আজকে কি করব। আমি জানি যে তুই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিস, আমাকে খুশি করার জন্য আসছিস, বাট আমি কি করবো বল? আই হ্যাভ টু ডু ইট। আই রিয়েলি ডোন্ট নো আমি এখন কিভাবে অ্যাডজাস্ট করব। তার মানে কি? তাহলে তোমাকে নিবার আসবো না? আচ্ছা আমি একটা কাজ করি, তোকে আমি অ্যাড্রেসটা টেক্সট করি, তুই চলে আয়। আরে বাবা, আমি কি ঢাকা শহর চিনি নাকি? কই থেকে কি হবে, কোন ছেলে ধরে নিয়ে যাবে, তারপরে আমার বিপদ হলে কি হবে? কোনো সমস্যা? দেখেন না কেমন একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়ে গেলাম। মানে আই হ্যাভ আ ওয়ার্ক ইন ব্যাংক অ্যান্ড আই হ্যাভ টু ডু ইট বাই টুডে। আমার কাজিন হু লিভস ইন বগুড়া, ও ঢাকায় এসেছে আমার সঙ্গে মিট করার জন্য। মানে অ্যাকচুয়ালি শি ওয়ান্টস টু সারপ্রাইজ মি। অনেক সুইট না, মানে আসলে অনেক সুইট আমার কাজিনটা।
এখন আমার ওকে আনতে যেতে হবে। সো আমি যদি এখন ওকে আনতে যাই, আমি আমার ব্যাংকের কাজটা সারতে পারবো না। আর আমার ব্যাংকের কাজটা আসলে আজকে ব্যাংকিং আওয়ারের মধ্যে শেষ করতে হবে। সমস্যা নেই, আমি যাবো। আপনি মানে আপনি কিভাবে যাবেন? আপনি তো চোখেই দেখেন না। আর আপনি আমার কাজিনকে কিভাবে চিনবেন? যাবেন না। And I really don't want যে আপনার আমার জন্য কোনো প্রবলেম। না 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 না, আপনি বুঝতে পারেন না এই কথাটা। আমি আমার ভাগ্নেকে দিয়ে যে সমস্ত কাজ করাই সেই কাজগুলোকে আমি নিজের কাজ মনে করি, মানে সেই জন্য আমার কাজ বলি আর কি। মানে আমার ভাগ্নে যে আপনার কাজিনকে নিয়ে আসবে কোনো সমস্যা নাই। আমার ফোন থেকে ভাগ্নেকে একটা ফোন। আমি শিওর যে আপনার ভাগ্নাই কাজটা করতে পারবে। মানে প্লিজ আপনি আমার জন্য কোনো পেইন নেবেন না প্লিজ। মানে আসলে আমি আসলে বুঝতে পারছি। এই যে 0 আর 1 চাপ দিয়ে দিছি। হ্যালো মামা। হ্যাঁ রিয়াজ, আমার একটা কাজ করে দিতে হবে, তুই কি ব্যস্ত? মামা আমি তো ব্যস্ত না, তোমার বিদেশি মামির বাসায় রেখে আসলাম, তা কিছু আনতে হবে নাকি? হ্যাঁ, কি আনতে হবে? ওই একটা মেয়েকে নিয়ে আসবে, বুঝছিস? মেয়ে? আরো মেয়ে লাগবে? আরে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। কি আজে বাজে কথা বলতেছি? হ্যাঁ না, মানে একটা মেয়েকে রিসিভ করে এই বাসায় নিয়ে আসতে হবে। কারে মামা? না মানে ওই যে তোর আমেরিকার আন্টি আছে না, তার একটা কাজিন বগুড়া থেকে আসছে। হঠাৎ করে আসছে, তোর আন্টিকে জানা নেই সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু তোর আন্টির আবার ব্যাংকে কাজ আছে, তো ওখানে যেতে হবে। আর আমি না হলে যারা নিয়ে আসতাম, তুই তো জানিস আমি অন্ধ, আমি চোখে দেখি না। সেই জন্য তোকে অনুরোধ করতেছি। এখনই আনতে হবে মামা? হ্যাঁ এখনই তো আনতে হবে, কারণ উনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তা আমি কিরাম করে চিনবো ওনারে? হ্যাঁ সহজ বুদ্ধি, সেটা হলো যে আমি তোকে একটা মোবাইল নাম্বার SMS করে দিচ্ছি, তুই ওকে ফোন করবি, আর তোর আন্টিও ওনাকে বলে দিচ্ছে, তাইলে দুজনকে ফোনে কথা বলবি, চিনে নিবি। হ্যাঁ এটা হলো পাসওয়ার্ড, বুঝতে পারছিস? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না না। আচ্ছা মামা, আমি পারবো তো? অবশ্যই পারবি, তুই আমার ভাগ্নে না। ঠিক আছে মা, তালি পরে আমি আনতে যাচ্ছি। আপনার সমস্যার সমাধান এখন শুধু আপনার কাজিনের নাম্বারটা আমার ভাইনার কাছে SMS করে পাঠাইতে হবে, না হলে কিভাবে চিনবে? কেমন আছেন আপনি? আপনার ভাই আজকে আপনাকে নিতে আসেনি? না। আচ্ছা মিলন ভাই কি আপনাদের সাথে বাজে কিছু করেছে? না, কিছু বলেনি। আচ্ছা কেন, আপনাকে কি আমাদের ব্যাপারে কিছু বলেছে? না, উনি একটু রাগী স্বভাবের তো, তাই। আচ্ছা, না না কিছুই করেনি। না, আমি ওর সাথে খুব বেশি কথা বলি না। আপনার সাথের বন্ধুটা কোথায়? ও আসলে ও আজকে একটা পার্সোনাল কাজে বিজি, তাই আসতে পারেনি। ও, একটা কথা বলবেন সত্যি করে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমার কাছে আপনার কি চান? আমাকে পটি বিদেশি নিয়ে বিক্রি করে দিবেন? এরকম উদ্ভট আইডিয়া আপনি কোথা থেকে পান বলেন তো? হ্যাঁ, আমার খালা বলেছে ছেলেরা নাকি মেয়েদেরকে পটিয়ে ভাগিয়ে নিয়ে বিদেশে পাচার করে দেয়। আমি পত্রিকাতেও এরকম অনেক নিউজ পড়েছি। না, আমরা আপনার কাছে এমন কোনো কিছুই চাই না, শুধু আপনার বন্ধুত্ব চাই। সেটারও একটা কারণ আছে, কিন্তু ওই কারণ এখন বলা যাবে না, সময় হলে তারপর বলবো। সময় দেব কিভাবে? বাসায় যেতে দেরি হলে তো খালা টেনশন করবে। তুমি কি কাউকে খুঁজতেছ বাকি? সারাদিন খালি মাইয়া মানুষের সাথে কথা বলেন না? মারা গেছে তো, আমি আমারে পাঠাই। ওর তো বিয়েই হয়নি। আপনি আপনার খালার সাথে থাকেন ঢাকায়? ছোটবেলা থেকে বড় করেছে। আর মিলন আমার খালাতো ভাই। আমি সব সময় খালার কথা মতো চলি, খালা যা বলে তাই শুনি। আচ্ছা, আপনার ওই কারণটা কি এখন বলা যাবে? কোন কারণটা? ওই যে আমার সাথে বন্ধুত্ব করার কারণটা। ওই যে বললাম তো, সময় লাগবে, পরে বলবো। তাহলে আর কি করার, আমি আসি। আচ্ছা,
আপনি কি আপনার কোনো যোগাযোগ করার কোনো মাধ্যমে দিবেন না? আপনি তো প্রতিদিনই রিমুদের বাসার সামনে দাঁড়িয়ে থাকেন, আর কি মাধ্যম লাগবে আপনার? ও, আপনার স্টুডেন্টের নাম রিমু? কই গেছিলেন আপনি? আমি রুমে গেছিলাম মোবাইল চার্জ দিতে, মোবাইলে চার্জ নেই তো। কেন আপনার ফোনের চার্জ কই যায়? সারাদিন খালি মাইয়া মানুষের সাথে কথা বলেন না? তুমি গেলে কি বলো? মেয়ে মানুষের সাথে কথা বলবে কেন? আমি বাপের ধর্ম ইউ জিন্দগিতে কোনো মেয়ে মানুষের সাথে কোনোদিনে কথা বলি নাই। কি আপনার কি আমার মাইয়া মানুষ মনে হয় না? আমি তো সে কথা বলি নাই, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে মোবাইলে কথা বলি নাই। সত্যি বলতেছেন তো? কোন মাইয়া মানুষের সাথে আপনি কথা বলেন নাই তো? আচ্ছা বলো, কিসের কসম কাটলে তুমি বিশ্বাস করবা? আমি সেটারই কসম কাটবো, কিন্তু আমি আমার চরিত্রে চুলকানির দাগ দিতে পারবো না। থাক, আর কোনো কিছু ছুঁয়ে আপনার কসম কাটতে হইব না। আমি আপনার মুখের কথাই বিশ্বাস করি। তুমি কি কিছু বলতে আসছো? কোনো কিছু আনতে হবে? না, আপনার সাথে একটু গল্প করতে আসছিলাম। কেন, আপনার কোনো কাজ আছে? আমার তো এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। ভালো। রফিক ভাই, আপনার একটা প্রশ্ন করি। একটা না, তুমি আমাকে 100টা প্রশ্ন করো। আপনি কি আমারে পছন্দ করেন? কি হলো, উত্তর দেন না কেন? সত্যি কথা বলবো, তুমি বিশ্বাস করবা? করবো। রাগ করবে না তো? না, রাগ করার কি আছে? আপনি বলেন, আমি খুশি হব। সত্যি বলতে কি, আমি তোমার অনেক পছন্দ করি, কিন্তু কোনোদিনও বলার সাহস হয় নাই। যখন আজকে তুমি আমাকে জিজ্ঞেস করলা তাই বললাম। তুমি রাগ করে নাই তো? আমি রাগ করি নাই, খুশি হয়েছি। তুমি কি আমার পছন্দ করে পাখি? আমি যাই, কাজ আছে। আপনি সেই মেয়ে যারা আমি খুঁজতেছিলাম না? আপনি কি টেস্ট পাঠিয়েছে? ঠেস 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 মামি আমারে পাঠাইছে। মামি মানে ওর তো বিয়েই হয়নি। ও না মানে আমার একটা আপন মামির মতো দেখছি তো, তারপরে আমি তার ভালোবেসে সম্মান দিয়ে মামি ডাকি। আচ্ছা, আপনি কতদিন হলো ঢাকা শহরে থাকেন? হ্যাঁ না, তার তো অনেক দিনই থাকি। এই মেলা দিন থাকার অবস্থা, পুরো আধাটা ঘন্টা ধরে আপনাকে আমি ডানে বামে বুঝাইতে বুঝাইতে তারপরে আপনাকে এখানে আনতে হলো। আমি আধাটা ঘন্টা ধরে এখানে বসে আছি। যান, পানি নিয়ে আসেন। তা আমরা সামনের দোকানে একসাথে যেয়ে পরে পানি কিনে আনি। আমি ভিতরে আসতেই পারবো না, আমি আসবো না। আমার এখন বসার কোনো মুডও নেই। কি মনে করেন, আমার কি মনে করেন? হ্যাঁ, আমার রাস্তার মধ্যে যা তা বলিস। আরে না, তেমন কিছু তো বলি নাই। মিলন ভাইকে আর আমি কষ্ট দিতে চাই না খালা। মিলনের কোনো সমস্যা নেই, ও তো বেকার ছেলে। আপনি আমাকে বোকা বললেন? বোকা? তবে অনেক সুন্দরী। আপনার বানানো গল্প শুনতে আমি মোটেও আগ্রহী।